আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট এক্সেল এর। আজকে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো যে টপিকটা আপনাদের অবশ্যই প্রয়োজন হতে পারে। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। দেখুন, যখন আপনারা মাইক্রোসফট এক্সেল এ কাজ করি, কাজ করার সময় আপনাদেরকে অনেক টপিক এখানে ব্যবহার করতে হয়, তাই না? হয়তো বড় এবং ছোট টপিক ব্যবহার করতে হয়। তার জন্য আপনারা সব টপিক গুলো শিখে রাখবেন, তাহলে আপনাদের যে কাজটা দেখ না কেন আপনাকে, সেই কাজটা আপনি সহজেই করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটি টপিক দেখাবো। এই টপিকটা আপনাদের একটু দেখে রাখবেন, কারণ আপনাদের যখন প্রয়োজন হয় তখন সহজে আপনার কাজটা করতে পারবেন। আমরা যে প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো, সেই প্রসেসটা আপনি দুই ভাবে করতে পারবেন। একটু সময় নিয়ে করতে পারবেন, আবার আরেকটি আপনি তাড়াতাড়ি করতে পারবেন। আমি দুই টপিকটাই আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি কাজটা করতে পারবেন। দেখুন, মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করেছি, আমরা এখানে একটি ডেটা নিয়েছি, তাই না? এখানে যে সেলসটা আছে, তাই না? আপনি চাইলে এখান থেকে যে নামটা আছে এবং সেলসটা আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। যেটা ইচ্ছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি একটি ডেটা থেকে আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারেন। আবার একটি কলাম ব্যবহার করলে আপনি একটি কলাম ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি এখানে একটি কলাম ব্যবহার করব। প্রত্যেকটা যে সেলস আমরা চাচ্ছিলাম এক এক রকমের কালার তৈরি করার জন্য। দেখুন, আমাদের প্রথম সেলসটা আমাদের একটি কালার থাকবে, তারপর আরেকটি সেলসের ভিতরে আরেকটি কালার থাকবে, তারপর আরেকটি সেলসের ভিতরে আরেকটি কালার থাকবে। আমাদের যে এখানে এই আমরা কিভাবে কালার তৈরি করব, কিভাবে নিব। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে দেখুন, মনে করুন আমি এখান থেকে এই কালারটা দিলাম। তো তাহলে দেখুন, আমাদের একটু সময় বেশি লেগে যাচ্ছে, কারণ আপনাদের যখন একটু বড় ডেটা দেওয়া হয় তখন তো আপনি বারবার করতে পারবেন না। আবার এখানে ক্লিক করুন, আবার এখান থেকে যে কোনো একটি কালার ব্যবহার করুন। দেখুন, আবার এখানে ক্লিক করুন, এখান থেকে একটি কালার ব্যবহার করুন। আবার এখানে ক্লিক করুন, এখান থেকে একটি কালার ব্যবহার করুন। তো দেখুন, আবার এখানে ক্লিক করুন, এখান থেকে একটি কালার ব্যবহার করুন। আবার এখানে ক্লিক করুন, একটি কালার ব্যবহার করুন। আবার এখানে ক্লিক করুন, একটি কালার ব্যবহার করুন। তো দেখুন, আমাদের প্রত্যেকটা কালার যখন আমি ব্যবহার করি, তখন দেখুন আমাদের সময়টা কতটুকু লেগে যাচ্ছে। তার জন্য আমরা এইটা আমরা ব্যবহার করবো না, কারণ আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু একটু সময় লাগবে। তার একটু সময় দিয়ে আপনাদেরকে কাজটা করতে হবে। এখন আমি আপনাদের শর্টকাটটি দেখাবো। শর্টকাটে কিভাবে আপনারা সহজেই আপনারা এই কালার গুলো আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তার জন্য এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব কালার গুলো। আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি সহজে কাজটা করতে পারেন। দেখুন, আপনারা যেখান থেকে কালার আপনি কালার করবেন, সেটা একসাথে সেট করবেন, সেটা একসাথে মাউস দিয়ে সেট করবেন। দেখুন, আমরা একসাথে এখানে সেট করেছি। এখান থেকে সেট করার পর তারপর দেখুন, এখানে একটি অপশন দেওয়া আছে। দেখুন, এই অপশন ধরে মাউসটা লেগেছে, মাউসটা রাখার পর দেখুন লেগেছে কুইক অ্যানালাইসিস কন্ট্রোল প্লাস কিউ। আপনি যদি শর্টকাটে কন্ট্রোল প্লাস কিউ দিয়ে আপনি এটা এখানে নিয়ে আসতে পারেন। কুইক অ্যানালাইসিস উপরে গিয়ে ক্লিক করুন। কালার, এখান থেকে লেগেছে কালার স্কেল। আপনি কি করবেন, কালার স্কেলের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন, ক্লিক করার পর দেখুন আপনাদের সহজেই এখানে যে কালার গুলো চলে আসছে। তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হয় না। আমরা একটা ক্লিক করে আমরা কাজটা করেছি, আমরা সহজে কাজটা করেছি। তার জন্য আপনারা যখন কাজের ক্ষেত্রে যখন আপনাদের প্রয়োজন হয়, তখন আপনারা সহজেই এইভাবে এখানে কাজটা করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।